বন্ধুরা, যাই সোহাগবাতি বিয়ে বাড়ি। তো বন্ধুরা, দুদিন আগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে বিয়ে বাড়ির পানের খিলি প্রোগ্রাম। তো সেখানে আমি তোমাদেরকে বলিনি অ্যাকচুয়ালি ছেলের বিয়ে না মেয়ের বিয়ে। তো আজকে তোমাদের সাথে সব কিছু ক্লিয়ার করে দেব, ছেলের বিয়ে না মেয়ের বিয়ে। আর তোমরা আরও একটা জিনিস দেখলে অবাক হয়ে যাবে, জানি না কেউ কোনো দিন দেখেছো কি না, তবে আমি আজকেই প্রথম দেখলাম। তো সেটা হচ্ছে মানে বরকে কিভাবে বরণ করে। সত্যি আমি বরণ এমনভাবে হয়, মানে সত্যি অবাক হয়ে গেলাম আজকে দেখে। তো যাই হোক, তোমরাও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর মনে হয় না এমন বরণ তোমরাও কোনো দিন দেখেছো। তো চলো দেখা যাক। আর বন্ধুরা, মানে এই গরমের দিনে বিয়ে বাড়ি মানে প্রচণ্ড মানে কি বলবো কষ্ট। এরপরেও যতটুকু পেরেছি ততটুকু সাজুগুজু করে এসেছি। আর মেয়ে বলতেই সাজুগুজু করতে ভীষণ ভালোবাসে, মানে মেয়েরা সাজুগুজু করতে ভীষণ ভালোবাসে। তো তেমনি আমিও ভীষণ ভালোবাসি, কিন্তু কি আর করা, গরমের জ্বালায় আর বেশি কিছু সাজতে পারিনি, একদম নর্মালভাবে সেজেছি। তোমরা হয়তো আমাকে দেখেই বুঝতে পারবে পেরেছ। যাই হোক, আগে দিয়ে একটুখানি দেখিয়ে দিলাম। তো চলো এখন যাই, কার বিয়ে হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো এই যে দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালি মেয়ের বিয়ে। তো আমরা যে বাড়িতে থাকি ভাড়া বাড়িতে, তো ওই কাকুর মানে ভাইয়ের মেয়ের বিয়ে। তো যাই হোক, মোটামুটি পাশাপাশি বাড়ি। তো আমাদেরকে বলেছে, নিমন্ত্রণ করেছে। তো আমরা যদি না আসি তাহলে ব্যাপারটা বিশ্রী লাগে। তো যার কারণে আসা। আর আমার মেয়ে তো মানে বিয়ের অনুষ্ঠান শুনেছে পরে ওর খাওয়া দাওয়া কিছুই নেই, শুধু প্রোগ্রামে আসবে, একটু দেখবে, সবার সাথে মেলামেশা করবে, ওর মানে এটা ভীষণ পছন্দ। তো যার জন্য মেয়ে ভীষণ বায়না করছে, মা চলো চলো, কিন্তু গরমের যন্ত্রণায় তো আমার ইচ্ছেই করছে না ঘর থেকে বেরোনো। তো এর মধ্যে না আসলে কাকু কাকিমা আবার খারাপ পাবে, তো যার জন্য আসলাম। আর মোটামুটি কাছেই আছে, দূরে হলে যদিও আমি যেতাম না। তো যাই হোক, এখানে এসে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম বোনটাকে। তো এই যে দেখো ফটোশ্যুট হচ্ছে। তারপর আমরা ওখান থেকে সোজা আবার চলে যাচ্ছি খাওয়ার ওখানে, কারণ সবাই বলছে যে এখন ভিড় কম আছে, খেয়ে নাও, খাওয়া দাওয়া করে তারপর বসবে। তো যাই হোক, সোজা চলে এলাম খাওয়ার এখানে। আর খাওয়ার এখানে এসে দেখি আমরা যে দিদির সাথে এসেছি ওনার মেয়ে, ওনার হাজব্যান্ড বসে গেছে আমার মেয়েকে নিয়ে, আর আমার ছেলেটা আসেনি। আমার বোকা ছেলেটা এতটা বোকা যে নিচে বসে আছে। তো আমি তো ওকে খুঁজছি, কোথায় গেল। এরপর কাকু আর কাকিমাকে বললাম যে ওকে পাচ্ছি না, ওকে একটু খুঁজে দাও। তো কাকু গিয়ে আমার ছেলেকে নিয়ে আসলো, বাস আর কি। আমরা এবার বসে গেলাম। আর মানে আমার টেনশন শেষ হলো, কারণ সত্যি বিয়েবাড়িতে এসে হঠাৎ করে ছেলেটাকে দেখতে পাচ্ছি না, আমার ভয় লেগে গেলো, কোথায় জানি গেল। তো যাই হোক, এখন ছেলেকে এনে আমাদের সাথে বসিয়েছি। ছেলে বলছে, মা আমি তো ভেবেছিলাম তোমরা যেখানে মানে আন্টিটাকে রাখা হয়েছে সেখানে তোমরা আছো, তোমরা যে উপরে চলে এসেছো আমি তো দেখিনি। তো যাই হোক, একটুখানি ভুল বোঝাবুঝি, মানে ছেলে ভেবেছিল আমরা ওখানে ছিলাম, সেজন্য ওখানেই বসেছিল। আর আমরা যখন এসে পড়েছি সেটা দেখেনি। আর তো কি আর করা। তো যাই হোক, এখন এসে পড়েছি খাওয়া দাওয়া করার জন্য। আর এখানে দেখো প্লেন রাইস, কুমড়ি, মিক্সড ডাল, মিক্স ভেজিটেবল, পনির, তারপর চিকেন, মানে মোটামুটি সব কিছুই আছে। আর সব কিছু খাওয়া দাওয়া করেছি, সেটা দেখাইনি। একদম খুব ভালো হয়েছে খাবার দাওয়ার। তারপর এসে পড়লাম আমরা, দেখো বর এসে গেছে। বরের মানে উপর থেকে আমি ক্যামেরাটা করছি, কারণ নিচে যাওয়া আবার বারবার করে নিচে যাওয়া আসা আমার দ্বারা সম্ভব হচ্ছে না সত্যি, কারণ গরমের মধ্যে বেরোতে ইচ্ছে করছে না। আর রুমগুলোর ভিতরে থাকলে না এসি চলছে, ভীষণ ভালো লাগছে, কিন্তু রুমগুলোর থেকে বের হলে মনে হচ্ছে যে মানে গায়ে আগুন লাগিয়ে দিয়েছে। এর মধ্যে বুঝতেই পারছো একটুখানি সাজুগুজু করেছি। তো যাই হোক, এখানে দেখো বর তো এসে গেছে, সবাই দেখো বরণ ডালা টালা নিয়ে একদম রেডি।
এই যে বরকে বরণ করা, এভাবে বরণ কোনোদিন কেউ দেখেছো? আমার তো মনে হয় না তোমরা কেউ কোনো দিন দেখেছো, আমিও কোনো দিন দেখিনি। তো সত্যি উপর থেকে দেখছি আর হাসছি, মানে বরপক্ষ ওদিক থেকে ধাক্কা দিচ্ছে আর কনে পক্ষ এদিক থেকে ধাক্কা দিচ্ছে, মানে বরকে আগে ঢুকাতে হবে। তো যাই হোক, এটা মজার ছলেই হয়েছে, কিন্তু বর বেচারা তো এদিকে গরমে ঘামিয়ে একদম অস্থির হয়ে গেছে। তো এমন মানে ধাক্কাধাক্কি না করলেই ভালো ছিল আমার মতে, কারণ বর তো আসবেই। তো এটা আগে দিয়ে আসুক আর পরে দিয়ে আসুক, একটা মানে ওখানে হাসি ঠাট্টা করার লোকও থাকে, ওদের হাসি ঠাট্টাও করার জন্য অনেকক্ষণ সময় লাগে। তো যাই হোক, এখন চলে এসেছে বর ঘরে, মানে হোটেলের ভিতরে। তো আমি তোমাদেরকে দেখাবো বলে এখানে ক্যামেরা নিয়ে হাজির হয়ে গেছি। আর এদিকে দেখো এক মানে মশাই এসে সামনে দিয়ে ঘোরাঘুরি করছে, মানে বরকে ছবি উঠাবো, একটু ভিডিও করব, সেটারও সুযোগ দিচ্ছে না। তো কি আর করব, দাঁড়িয়ে আছি ক্যামেরাটা হাতে নিয়ে। তো দাঁড়াও, তোমাদেরকে দেখাবো, তোমরা যেও না। তো এই যে দেখো, এখন তোমাদেরকে দেখাই, এই যে বরমশাই। তো বরমশাইকে দেখো, তাও সুযোগটা পেয়েছি ফাঁকে দিয়ে একটুখানি, কারণ ক্যামেরাম্যান এসে হাজির, ক্যামেরাম্যান এসে ওরা তো ভিডিও করবেই, আর আমার হচ্ছে ছোট্ট একটা মোবাইল দিয়ে ভিডিও করছি। তো যাই হোক, ওদেরও তো অনেক কিছু আছে, তো আমিও ফাঁকে দিয়ে একটু একটু করে নিলাম ভিডিও। তো এই যে দেখো, বরমশাই এসে গেছে আর বরমশাইয়ের ভিডিও করা হচ্ছে। তো আমিও একটুখানি তুলে ধরলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। তো যাই হোক, বরমশাই একদম দেখো রেডি হয়ে বসে আছে বিয়ে করার জন্য। বাবারে বাবা, বিয়ে জানি কত স্বাদের জিনিস, বুঝবি দুদিন পর বুঝবি কত যে জ্বালা। বউ যখন বলবে এটা আনো, ওটা আনো, ওটা ফুরিয়ে গেছে, ওটা ফুরিয়ে গেছে, এমন বলবে, তখন বুঝবি আমাদের সবার সংসারে হয়। তো যাই হোক, বরের ওখান থেকে আমরা এসে গেছি। এসে দেখো এখানে সবাই এই ঘরটার মধ্যে বিয়েটা হবে। তো আর এখানে দাঁড়িয়ে সবাই কথাবার্তা বলছে, হাসি মজা করছে। তো আমি এটাকে একটুখানি ভিডিও করে নিলাম, সবাইকে একটুখানি দেখিয়ে দিলাম। তো আর দেখো, এটা আমি দাঁড়িয়ে এখানে ভয়েস দিয়েছিলাম, কিন্তু বাজনার আওয়াজে কিছুই শোনা যাচ্ছে না। আর বিয়ে বাড়িতে এসে ভয়েস দেওয়া মানে বুঝতেই পারছো, একদম মেন মানে আস্তে আস্তে করে ভয়েস দিয়েছি। তো দেখো ফাইনালি বোনটাকে কেমন লাগছে সেটাই আরেকবার দেখিয়ে দিচ্ছি, কারণ বিয়ে শুরু হতে অনেকক্ষণ সময় লাগবে। তো বেজে গেছে 11:30। তো আমরা চলে যাব, কারণ আমার ছেলের আবার সকালবেলা টিউশন আছে। তো ছেলে বারবার বলছে মা চলো চলো। তো যার জন্য আমি লাস্ট একটুখানি তোমাদেরকে দেখিয়ে এখন চলে যাব। তো আর কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো সরি বন্ধুরা, যদি থাকতাম তাহলে অবশ্যই শেয়ার করতাম। আর মানে ছেলেকে রাখার জন্য যদি কেউ থাকতো তাহলে অবশ্যই আমি থাকতাম আর সব কিছু তোমাদের সাথে শেয়ার করতাম। তো যাই হোক, তোমাদের কাছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে। তো চলো এখন যাই, অনেকক্ষণ দাঁড়িয়ে ফটো টটোও তুললাম, ভীষণ ভালো লাগলো। তো টাটা বন্ধুরা, বাই বাই, ভালো থাকবে।